আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একদমই আমার পেজে ইরেগুলার হয়ে গেছি। অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি এবং পেজে ভিডিও এখন মনে হচ্ছে যে পেজে একটা ভিডিও আপলোড করার দরকার। কারণ ঈদের আরও অনেক দিন আগে থেকে আমার পেজে আমি ভিডিও আপলোড করছি না। অনেক দিন হয়ে গেছে আসলে। আমি লাস্ট ভিডিও মনে হয় জুনের 14 বা 13 তারিখে দিছিলাম। আর এই যে আজকে জুনের 26 তারিখে আমি ভয়েস দিচ্ছি, হয়তো বা ভিডিওটা আপলোড করতে করতে 27 তারিখ হয়ে যাবে। তো অনেকটা লং গ্যাপ আসলে। মানে যদি পেজ থেকে যদি কেউ ইনকাম করতে চায় বা পেজের রিচ বাড়াইতে চায় বা পেজটাকে একটা হেলদি রাখতে চায় আর কি, পেজের যে রুলসগুলো থাকে, তো ওই অনুযায়ী কিন্তু এতদিন আসলে গ্যাপ দেওয়া যায় না। পেজের রিচ অনেক বেশি ডাউন হয়ে যায়। আর আমি আমার যেহেতু অর্ডারের কাজগুলো আমি একা হাতে করি, যখন অর্ডারের কাজের চাপ বেড়ে যায় তখন দেখা যায় যে আমি ভিডিওই তো ঠিকভাবে শ্যুট করতে পারি না। তখন আবার একটা ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, আবার ওইটা পেজে আপলোড করা, এডিটের অনেকগুলো কাজ থাকে। আবার ভয়েস দেওয়ারও একটা বিষয় আছে, এটা তো যে কোনো পরিবেশে দেওয়াও যায় না, পরিবেশ মেনটেন করা সব মিলায় আমার কিছুদিন পরে পরে আমার যে এরকম গ্যাপ হয়ে যায়। ভিডিও যখন দেখা যায় যে ফোনে এত পরিমাণে ভিডিও জমে যায়, তখন আর নতুন ভিডিও শ্যুট করা যায় না। ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে যায়। তখন বাধ্য হয়ে ভয়েস দিতে বসি, আর তখন পেজে কিছু ভিডিও আপলোড করে দিই। এই বিষয়। আর আমার যতগুলা কেকের অর্ডার আসে, সবগুলা অর্ডারের কেকও কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারি না। দেখবেন যে আপনারা, আমি যতগুলা ছবি আমার পেজে আপলোড করি, ছবিগুলো আমি রেগুলারই চেষ্টা করি আপলোড করে দেওয়ার, অথবা পরের দিন তো আপলোড করেই দিই, কিন্তু ভিডিওগুলো আপলোড করতে অনেক দিন লেট হয়ে যায়। যেমন এই কেকটা ঈদের পরেরই ডেলিভারি ছিল, কিন্তু আমি এখন আপলোড করার এডিট করা আছে, কিন্তু ভয়েস দিয়ে যে আপলোড করব ওইটাই বেশি লেটের একটা কারণ আর কি, মূলত এই আর কি। তো এখন হঠাৎ করে মনে হলো যে অনেক দিন হয়ে গেছে পেজে ভিডিও দিই না, ভিডিও এখন দেওয়া দরকার। আর অনেক বেশি ভিডিও জমেও গেছে ফোনে, এই আর কি। তো একদিন একজন আপু আমার একটা ভিডিওতে কমেন্টস করছিল যে আমি সুন্দর করে কথা বলতে পারি না, আবার আসছি ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতে বা ভিডিও মেকিং করতে। আমি কেন ভিডিও বানাই, ভিডিও যেন আমি না বানাই বা ভিডিও যেন আপলোড না করি। হ্যাঁ, আমি পেজ থেকে টাকা ইনকাম করার জন্য আমি ভিডিও বানাই, আবার আমি ঠিক করে কথাই বলতে পারি না। ওনার কমেন্টসটা এরকমই ছিল আর কি। তো উনি আমার পেজের ফলো দেয় নাই, কিন্তু এরপরও আমার ভিডিও শুধু ওনার সামনে চলে যায়, আর উনি আমার ভয়েস শুনে অনেক বেশি বিরক্ত হয়, কারণ আমি শুদ্ধ করে কথা বলতে পারি না, এই জন্য। তো পেজ থেকে যদি আমার টাকা ইনকাম করার ইচ্ছা থাকতো, তাহলে তো আমি রেগুলার ভিডিও দিতাম, তাই না? আর আমার আমার আসলে যেহেতু আমার একটা বিজনেস আছে, আমি এখানে কেকের ভিডিও বানাই, তো আমার অর্ডারের যে কেকগুলো আসে রেগুলার, আমি যদি প্রতিদিন ওইগুলাই ভিডিও শ্যুট করে প্রতিদিন যদি আপলোড করি, তাহলে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করতে পারবো। এবং আমি আমি তো আমার সব কেকের ভিডিও শ্যুটও করি না। তো টাকা ইনকাম করার পেজ থেকে টাকা ইনকাম করতে হবে, এই জন্য আমি আসলে ভিডিও দিই না। আর যদি এরকম টেন্ডেন্সি থাকতো, তাহলে কিন্তু আমি একদম যত ধরনের রুলস আছে সব কিছু ফলো করে তারপরে আমি ভিডিও দিতাম। তো আমার পেজে স্টার আর অ্যাডস অন রিল, এই দুটার কিন্তু মনিটাইজেশন চালু হয়েছে, কিন্তু আমি মনিটাইজেশনের জন্য আবেদন করি নাই। তো আমার একটা রিলসের মধ্যে মিলিয়নের উপরে ভিউ হয়েছে, তারপরে একটা বড় ভিডিওতে মিলিয়নের উপরে ভিউ হয়েছে। তারপরে আবার নর্মাল যে ভিডিওগুলো দেই, ওইগুলাতেও কিছু কিছু ভিডিওতে অনেক ভালো পরিমাণে ভিউ আছে, যার জন্য ওই দুইটা আসছে আর কি। কিন্তু ওইগুলাতে আবেদন করব বা করব না, ওইটা নিয়ে না আমি কোনো সময় ওইরকমভাবে করি নাই, ওইটা নিয়ে এত বেশি আমি মাথাও ঘামাচ্ছি না। আর আমার পেজ থেকে ইনকাম করব আমি, কেকের বিজনেস থেকে যতটুকু আসে ততটুকু দিয়ে কোনো রকম আমার চলে যায়। তো ওই পেজ দিয়ে টাকা ইনকাম করতে হবে, এই জন্য আমি ভিডিও দিই না। ভিডিওটা মূলত আমি শখ করেই দিই। আর সব কিছুতে টাকা ইনকাম করার চিন্তা নিয়ে কোনো কিছু করাটা আমার এটা পছন্দ না। যেমন আমি কেকের কাজ যতটুকু শিখছি, যা যা পারতাম, আমি এটা বিজনেস করব, কোনো দিন এটা দিয়ে 10 টাকা ইনকাম করব, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি কাজ শিখি নাই। আমার কেক অনেক পছন্দের খাবার ছিল। আমাদের নেত্রকোনা হুইপ ক্রিমের ভালো কোয়ালিটির কোনো কেক পাওয়া যেত না,
এই এই দোকানের কেকগুলো আমি খাইতে পারতাম না। এই জন্য ভাবতাম যে বাসায় যদি বানাইতে পারি তাহলে তো জিনিসটা অনেক ভালো হয়। এই ওইটার প্রতি একটা ভালো লাগা কাজ করে এবং আস্তে আস্তে এটা শেখা। আর করোনার টাইমে লকডাউনের সময় ছিল, পড়াশোনাও শেষ হয়ে গেছিলো, আমার অনার্স কমপ্লিট হয়ে গেছিলো, জবের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কোচিংও ভর্তি হয়েছিলাম, বন্ধ হয়ে গেছে, করতে পারতেছিলাম না। আর আর আমি হলাম একটু অলস প্রকৃতির মানুষ, যার কারণে চাপ না থাকলে পড়াশোনা ওরকমভাবে করতে ইচ্ছা করে না, যার জন্য হচ্ছে এই পেজটা আমার হাজব্যান্ড ওপেন করে দেয়। আর হচ্ছে এই কেকের বিজনেসের শুরুটা কিন্তু এভাবেই। তো এটা থেকে যে আমার 10 টাকা ইনকাম হবে এটা আমি আসলে জানতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ এটা দিয়ে আমাকে ভালোই বরকত দিছে। করতেছি, হয়তো বা কতদিন করতে পারবো বা এটা নিয়ে আমার ফিউচার প্ল্যান কি আমি নিজেও এখন পর্যন্ত জানি না এটা কি হবে। তো যেহেতু কেকের বিজনেস করতেছি, ভালো ভালো কেক বানায় আমার মতো এরকম আরও অনেকেই চায় বানাইতে, তো ভাবলাম ভিডিও করে আপলোড করি, যদি অনেক কারো কারো উপকার হয়। তো এই ভিডিওটাতে আমি কিভাবে কি কাজ করছি আমি কিন্তু কোনো কিছুই বলছি না, আমি অন্য প্রসঙ্গে কথা বলতেছি। কিন্তু যারা কেকের কাজ শিখতে আগ্রহী তারা আমার এই ভিডিওটা দেখে আমি কোন কাজটা কিভাবে করতেছি, যাদের শিখার ইচ্ছা আছে তারা এটা দেখে অনেক কিছু বুঝতে পারবে, অনেকের অনেক ধরনের আইডিয়া হবে। ঠিক আছে, অনেক মানুষ আছে যে ডিমোটিভেট করে, আমি কেন এই কাজটা করতে আসলাম, এটার জন্য আমি না করি। আপনার ইচ্ছা হচ্ছে আপনি না দেখেন, আরেকজনের তো একটু উপকারে আসতেও পারে, তাই না? তো এইভাবে মানুষকে আসলে ডিমোটিভেট না করে মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করা উচিত। আর আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও আপলোড করছি, এতে করে তো কারোর কোনো ক্ষতি করতেছি না আমি, তাই না? তো ক্ষতি যদি হয়ে থাকে তাহলে আমার হচ্ছে, আমার টাইম ওয়েস্ট হচ্ছে এটার পিছনে। তো টাইম হচ্ছে মানুষের জীবনের একটা অনেক বেশি মূল্যবান জিনিস। দেখা গেল যে একটা সময় পরে আমার এই পেজটা আমি আর কন্টিনিউ করলাম না, তখন তো আমি এই যে এখন যে সময়টা আমি এটার মধ্যে ইনভেস্ট করতেছি সবটাই আমার লস, তাই না? তো এটা ক্ষতি হইলে আমার হচ্ছে, আপনাদের এত কিসের চিন্তা। তো এই আর কি, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি ভ্যানিলা 5 পাউন্ডের একটা গায়ে হলুদের কেক করে নিলাম। আর এই কেকটা হচ্ছে যেদিন লাগবে ঠিক এর আগের দিন রাতে 11টার দিকে অর্ডার কনফার্ম করে। আর যেহেতু কারেন্ট অনেক ডিস্টার্ব করে, তো আমি কি করছি, অর্ডারটা কনফার্ম করার সাথে সাথে মানে কেকটা ওভেনে দিয়ে দিছি, মানে রাতেই বেক করে ফেলছি, সকালবেলা ফ্রস্টিং করছি আর ডেলিভারি টাইম ছিল বিকেলের দিকে। তো এখানে আমি মোল্ড ইউজ করছি হচ্ছে 13 ইঞ্চি, আর বোর্ড ইউজ করছি হচ্ছে 15x15, আর বক্স ইউজ করছি হচ্ছে 16x16। অনেকে এই জিনিসগুলো প্রশ্ন করেন, এই জন্য হচ্ছে বলে দিলাম। আর এতক্ষণ কষ্ট করে আমার বকগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।